হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ইউটিউব ট্রিক্স বাংলা চ্যানেল। তো বন্ধুরা, এই মুহূর্তে রাজ্যে যে সমস্ত এসএসকে, এমএসকে, এএস শিক্ষক আছেন তাদের জন্য কিন্তু একটা সুখবর। তাদের বেতন বৃদ্ধি ও প্রাথমিকে অবৈধ বদলি বন্ধ করার আশ্বাস দিলেন শিক্ষামন্ত্রী। তো বন্ধুরা, চলুন এই খবরটি এই ভিডিওতে বিস্তারিতভাবে দেখে নেই। তো বন্ধুরা, ভিডিওটি শুরুর আগে প্রত্যেকবারের মতো একটি কথা বলে নেব, আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন, এবং যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অশেষ ধন্যবাদ। তো বন্ধুরা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য ভিডিও বা চ্যানেলের নিচে যে লাল কালারের সাবস্ক্রাইব বোতাম আছে সেটাকে একবার প্রেস করবেন এবং পাশে থাকা বেল চিহ্নটি একবার চাপ দেবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও এই চ্যানেলে আপলোড করব আপনাদের কাছে একটি নোটিফিকেশন চলে যাবে এবং আপনারা খুব সহজেই দেখতে পারবেন। এসএসকে, এমএসকে, এএসদের বেতন বৃদ্ধি ও প্রাথমিকে অবৈধ বদলি নিয়ে শিক্ষামন্ত্রীর সাথে বৈঠক হলো কৈখালী শিক্ষক ঐক্য ও কল্যাণ সমিতির। পূর্বতন শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ ৮ জনের প্রতিনিধি দলের সাথে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এর সাথে আজ এসএসকে, এমএসকে ও এএসদের বেতন বৃদ্ধি ও প্রাথমিকের অবৈধ বদলি ও অন্যান্য দাবি দেওয়া নিয়ে প্রায় ১ ঘন্টা ৩০ মিনিট আলোচনা হয়। জানা গেছে, শিক্ষামন্ত্রী সমস্ত দাবি দেওয়া খুবই মনোযোগ সহকারে শুনেছেন এবং সব ব্যাপারে শিক্ষকদের প্রতিনিধি দলকে আশ্বস্ত করেছেন। এসএসকে, এমএসকে, এএসদের বেতন বৃদ্ধি বা প্রাথমিকে অনৈতিক বদলি, এক কথায় আজকের আলোচনা খুবই সদর্থক এবং আশাব্যঞ্জক বলে মনে করছেন প্রতিনিধি দলের সদস্যরা। মুক্ত মঞ্চের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন রাজ্য সম্পাদক মহিদুল ইসলাম, সাথে ছিলেন সভাপতি সুজিত দাস, সহকারী রাজ্য সম্পাদক বিশ্বজিৎ সর্দার, কোষাধ্যক্ষ শাশ্বত ঘোষ, অনিরুদ্ধ সাহা ও অন্যান্যরা। কৈখালী শিক্ষক ঐক্য ও কল্যাণ সমিতির তরফ থেকে রাজ্য সম্পাদক মহিদুল ইসলাম ও সভাপতি সুজিত দাস বলেন, প্রাথমিকে শিক্ষকদের অবসরের বয়স ৬০ থেকে ৬২ বছর করার অনুরোধ করা হয়। সহকারী সম্পাদক বিশ্বজিৎ সর্দার বলেন, প্রাথমিকের অবৈধ বদলি আটকানোর জন্য ওনাকে অনুরোধ জানানো হয়, যা শুনে উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন। তো বন্ধুরা, দেখতেই পারলেন এই খবরটি যে এসএসকে, এমএসকে, এএসদের জন্য বেতন বৃদ্ধি ও প্রাথমিকে অবৈধ বদলি রুখতে কিন্তু একটা আশ্বাস দিল শিক্ষামন্ত্রী। তো বন্ধুরা, আজকের আপডেটটি এই পর্যন্তই। আপডেটটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক করবেন। তার সঙ্গে এই চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।